قال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। হাবিবে কিবরিয়া বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহ পাওয়ার জন্য নিজেকে নমনীয় করে দেয়, তখন এই মানুষটার দাম পজিশন দুনিয়ার মাখলুকের বাড়ানো লাগে না, বরং তার ইজ্জত স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় দেন। নিজের ভিতরে কোনো আমিত্ব রাখা যাবে না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছেন যে আবু যরের ব্যাপারে স্বয়ং আল্লাহ প্রশংসা করতেছেন। এরপরে ফেরেশতাদেরকে আলান করে দিলেন, ফেরেশতারা আবু যরের জন্য দোয়া করে, বলে জিবরাইল আমিন আসছে, ও পয়গম্বর, আপনার আবু যরকে জানেননি কত ভালোবাসি? বলে, কেমন করে তোমরা আবু যরকে চিনো? জিবরাইল ডাক দিয়ে কই, পয়গম্বর, আপনি যেমন আপনার আবু যরকে চিনেন, আমরাও আপনার আবু যরকে হুবহু ওই রকমের চিনি। নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কি গুণের কারণে আমার আবু যরকে এত ভালো করে চিনো? তোমরা আমার আবু যরকে এত দোয়া করো। জিবরাইল ডাক দিয়ে কয়, আবু যরের ভিতরে আল্লাহ দুইটা গুণ পাইছেন। এক নম্বর গুণ, আবু যরের ভিতরে নিজেকে ছোট হওয়ার এই যে একটা বড় গুণ। আবু যর নিজেকে নিজে নিজে মনে করে না। আবু যর নবীর কাছে আসে, এমন ভাবে আবু যর নিজেকে উপস্থাপন করে যে আবু যর নিজেকে মানুষই মনে করে না। দুই নম্বর আবু যরের গুণ, বলে আপনার আবু যর সদা সর্বদা বেশির থেকে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই গুণের কারণে আমার আল্লাহ স্বয়ং ওই আরশের ভিতরে প্রশংসা করেছেন। ফেরেশতাদের কাছে প্রশংসার এলান জানায় দিলেন। সমস্ত ফেরেশতারা আবু যরের জন্য দোয়া করে। আজকে আবু যর আল্লাহর কাছে দুই গুণের কারণে এত প্রিয় হয়ে যায়।